2026 এ যদি আপনারা আপনাদের ফোনে এই প্রবলেমটি ফেস করে থাকেন, প্লে স্টোর থেকে আপনাদের ফোনে কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। তো আজকে ভিডিও দেখার পর আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরের এই প্রবলেমটিকে সলভ করে ফেলতে পারবেন। তো সমস্ত সেটিংস গুলো আপনারা A to Z দেখে নিন। তো যেই সেটিংস এর জন্য প্রবলেম হচ্ছে আপনারা সেটিংসটা করে ফেলবেন। তো আপনাদের ফোনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হওয়ার প্রবলেমটি পুরোপুরি সলভ হয়ে যাবে। তো প্রথমত আপনারা যেই সেটিংসটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন অ্যাপ। তো আপনার অ্যাপ অপশনটাতে ক্লিক করবেন। অ্যাপ অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা ওপরে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইড সিস্টেম সার্ভিস। তো এখানে যদি আপনাদের শো সিস্টেম সার্ভিস লেখা থাকে তো আপনারা শো সিস্টেম সার্ভিসে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে কি হবে আপনাদের ফোনের সিস্টেমে যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো কিন্তু শো হবে। তো এখানে আমার কিন্তু শো করা রয়েছে। ঠিক আছে? তাই আমি আর এখানে ক্লিক করব না। তো তারপরে আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন প্লে, PLAY। তো প্লে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন Google Play সার্ভিস। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ। তো আপনারা স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। তো আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু শুধুমাত্র এখানে ক্লিয়ার ক্যাশে করবেন। ঠিক আছে? ক্লিয়ার অল ডাটা করবেন না। তাহলে কিন্তু আপনাদের ফোনে যতগুলো Gmail আইডি লগইন করা হয়েছে সমস্ত Gmail আইডির পাসওয়ার্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনাদের আবার কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো আপনারা এখান থেকে কি করবেন শুধুমাত্র ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করবেন। তো এখানে দেখে নিন ক্লিয়ার ক্যাশে। ঠিক আছে? তো ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা এখানে আরো একটি অ্যাপ দেখতে পাবেন। তো সেই অ্যাপটির নাম হচ্ছে Google Play Store। তো আপনারা Google Play Store এই অ্যাপটিতে ক্লিক করবেন। এই অ্যাপটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন স্টোরেজ। তো আপনারা স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর সেম ভাবে এই অ্যাপের ক্ষেত্রে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। এই অ্যাপের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্লিয়ার অল ডাটাও করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখুন আমি ক্লিয়ার অল ডাটাও করে নিচ্ছি। তো এখানে ডিলিট অল ডাটা। তো করে নিলাম আমি। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে Google Play Store। ঠিক আছে? এই অ্যাপের ক্ষেত্রে করতে পারবেন। আগের অ্যাপটার ক্ষেত্রে কিন্তু আপনারা করবেন না। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এইবার আপনারা আপনাদের ফোন থেকে Play Store অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Play Store অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনারা উপরে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট। তো আপনারা অ্যাবাউট এ ক্লিক করবেন। অ্যাবাউট এ ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেট প্লে স্টোর। তো আপনারা আপডেট প্লে স্টোর এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর কিন্তু আপ টু ডেট রয়েছে মানে আপডেট করাই রয়েছে। তাই এখানে দেখাচ্ছে Google Play Store ইস আপ টু ডেট। ঠিক আছে? তো এখানে আপনারা আন্ডারস্টুড এ ক্লিক করবেন যদি আপডেট করা থাকে। তারপর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস। তো আপনারা নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। এবার কথা হচ্ছে গিয়ে আমরা তো আমাদের ফোনে অ্যাপগুলো অটো আপডেট ডিসেবল করে দিলাম। আমরা কিভাবে আপডেট করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে উপরে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন মাই অ্যাপস অ্যান্ড গেমস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবল। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপডেট অল। তারপর আপডেট অল এ ক্লিক করে সমস্ত অ্যাপগুলো আপডেট করতে পারেন এক ক্লিকে বা চাইলে কিন্তু আপনারা পার্টিকুলার এখান থেকে যেই অ্যাপগুলো আপডেট করতেছেন সেই অ্যাপগুলোকেও আপডেট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রেভ ব্রাউজার। তো আমি এটাকে আপডেট করব। তো এখানে আপডেট বাটনে ক্লিক করব। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আপডেট হচ্ছে। এবার এই সেটিংস গুলো করার পর আপনারা দেখবেন আপনাদের কিন্তু অ্যাপ ডাউনলোড না হওয়ার প্রবলেমটি সলভ হয়ে যাবে। যদি তাও সলভ না হয় তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনারা উপরে এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন।
প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট। আপনার সুইচ অ্যাকাউন্ট এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে নেবেন এখান থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখুন এই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিয়েছি, মানে এই জিমেইল আইডি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর নতুন জিমেইল আইডি কিন্তু এখানে এড হয়ে যাবে। তো নতুন জিমেইল আইডি এড করার পর দেখবেন যে আপনাদের প্লে স্টোরের প্রবলেমটি কিন্তু 100% সলভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরের প্রবলেমটিকে সলভ করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুসরণ পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অবশ্যই নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।